সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বড় ঘর। আপনাদের যদি কারোর ভালো ইচ্ছা হয় এসে ঘুরে যেতে পারেন। কারোর কোনো ইচ্ছা থাকলে আপনারা এসে দেখে যান, এরকম সুন্দর জায়গা দেশে পাবেন। কেমন লাগলো? ভালো লাগলো। আলোচনা আশ্রমটা খুবই ভালো পেয়েছি। আলোচনা আশ্রমের স্বামীজিও খুব ভালো, যাত্রীরাও ভালো, যেখানে থেকেছি খুবই ভালো, স্টেশন থেকে কাছে, দর্শনও খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাদের বেশ আনন্দ হচ্ছে, মজা হয়েছে। আমাদের খুব আনন্দ পেয়েছি আমরা স্বামীজির আশ্রমে এসে। বলেন বলেন, যে যেটুকু ভালো লাগছে বলেন। হ্যাঁ, খুব ভালো পেয়েছি আমরা। স্বামী উপানন্দ মহারাজও ভালো, মহারাজের আশ্রমে আমরা খুব আমাদের আনন্দ হয়েছে। আমরা খুব ভালো লাগছে। আপনারা যদি মনে করেন যে এখানে আসবেন তাহলে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। কারোর কোনো ইচ্ছা থাকলে আপনারা এসে দেখে যান, এরকম সুন্দর জায়গা দেশে পাবেন। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বড় ঘর। আপনাদের যদি কারোর ভালো ইচ্ছা হয় এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর ঘর। এখানে ঘুরে যাবেন, ভালো লাগবে। আর আমরা দ্বারকা এসে অনেক জায়গায় ঘুরেছি, এমন কোনো জায়গা বাদ নেই ঘুরিনি, সব জায়গায় ঘুরেছি। খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। আর আমি চাই আপনারাও সবাই আসুন, এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। এরপর আমরা সোমনাথ রওনা দেবো। আজকে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছি, ভালো লাগছে না, এখানেই ভালো লাগছে, এখানেই মনে হচ্ছে সবাই একসাথে থাকি। এই আপনারাও আসুন, এইটাই বলা। দর্শন কেমন করলাম? ভালো, ভালো লাগছে তো? আবার কোনো সময় আসার ইচ্ছে হলে আসবা তোমার সঙ্গে? এবার কি দর্শন করবা? সোমনাথ। বাহ, তোমার কেমন লাগছে? দিদি আপনার কেমন লাগলো? নতুন তো ভালো লাগছে তো? কষ্ট হয়েছে? ভালো ভালো। আবার আসবেন তো আমার সঙ্গে? কইবার পারে না, আমার এই বিয়ার দিদি কইতে আমার সঙ্গে আবার সব জায়গায় ঘুরবে। বাহ, ঠাকুরের মা কই? ভালো করে বলেন। আমার ভালো লেগেছে, খুব খুশি হয়েছি, দাদার সঙ্গে আনন্দ হয়েছে। আবার কোথাও গেলে চেষ্টা করবো আসতে। কি ব্যাপার? ওই দেখো গোবর্ধন, বলেন। গোসাইয়ের সঙ্গে আমরা
বলেন কিছু বলেন। এখানে আসছি খুব ভালো লেগেছে, স্বামীজিও খুব ভালো। আমাদের আবারও যদি আসি এখানে তাহলে এখানেই আমি থাকবো। খুবই ভালো। আমরা বিয়ার খুব ভালো পেয়েছি, আমাদের জামাই মেয়ে খুব ভালো, এর মতন কিছু হয় না। খুব ভাগ্য করে আমরা জামাই মেয়ে আর বিয়ার পেয়েছি, আমাদের খুবই আনন্দ হয়েছে। আমার তো আসার ইচ্ছা ছিল না, গোসাই আমাকে জোর করে নিয়ে আসলো, তবে ঘুরতে এসে আমার খুব ভালো লেগেছে, জীবন ধন্য হলো। তবে প্রভু যদি আবার টানে আবার আসবো, আবার দেখবো। বন্ধুরা আপনারাও আসবেন, এসে এইভাবে সেবা আশ্রয় করবেন, খুব ভালো লাগবে। আমরা দ্বারকা ভেদ দ্বারকা ঘুরে খুব আনন্দ পেলাম সবাই মিলে। এখন সোমনাথ যাব, আবার সোমনাথ ঘুরে টুরে আরো অন্য অন্য জায়গায় অনেক জায়গায় যাবো। কালু কমল গোসাইকে আমাদের খুব ভালো লেগেছে, এর সঙ্গে আমরা বারবার তীর্থ করবো। তালি দাও সবাই। আমাদের তীর্থ গোসাই কমল গোস্বামী, ওনার সাথে আমরা এসে অনেক জায়গায় ঘুরলাম, যেমন সমুদ্রের ওপারে গেলাম, গিয়ে দেখলাম দ্বারকা এদিকে। তারপরে এখন আবার আমরা সোমনাথ রওনা হচ্ছি। হ্যাঁ, আপনাদের যদি কাউরি আসার ইচ্ছা থাকে তাহলে আপনার কমল গোস্বামীর সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। হ্যাঁ, এটাই বলার, আর কিছুই বলার। সুন্দর সুন্দর সুন্দর। মহারাজের নামে একটা ভূমিকা দিয়েও আরো বেশি করে আরো দর বেশি করে। কোথাও যদি খালি পায় না দুটো করে দাও, 12টা খাবার সময় আসো যে কেন, সে মেয়েরাই জোর করতে পারে। চলো লাইন করো। যদু কাকা চলো একবার কাকা কি করেছে, যে কাকার লাগিয়ে আছে নাকি মানে এটা আমি কাকা পয়সা কি করি হয়, পয়সা কি করি হয়, মাটির তলে পয়সা পুঁততে হয়, তারপরে গাছ পয়সা কি পয়সা হয়। তাহলে ভাইজি কি করেছে, তখন 5 টাকা পুঁটি দিয়েছে, তারপর কাকা তুলি নেছে সেটা। 3-4 দিন বাদে ভাইজি বলতে কাকা গাছ হয়েছে কোথায়, আরে গাছ কি হবে, সব কি আরো অনেক মাটিতে পৌঁছে যায়, পয়সা আজকে বাকি নেই, ওই যে মেয়ে বাকি আছে। বলো মহারাজ মহারাজ কি, বলো ভারত সভা মহারাজ কি, মহারাজ কি,
মহারাজ কি মালিকের পাশে শুয়েছিল তো হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি গুজরাটের সোমনাথ যাত্রার উদ্দেশ্যে। এই দেখুন আমাদের বাস এগিয়ে চলেছে দ্রুততার গতিতে। দেখুন যে বাস থেকে রাস্তার দুপাশের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যময় দৃশ্যগুলো কি অপরূপ লাগছে। আমাদের এই চলার পথে রাস্তা যেতে যেতে সর্বপ্রথমে সাইট সিনগুলো হল হরসিদ্ধি মন্দির, মূল দ্বারকা, সন্দীপনী মন্দির, পোরবান্দর সি বিচ বা চৌপট্টি সি বিচ, প্রীতি মন্দির বা মহাত্মা গান্ধীর বাগ, সুধামাপুরী মন্দির, ভালকা তীর্থ মন্দির। দেখুন যে আমাদের বাস প্রচণ্ড দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখুন আমরা এখন এসে পড়েছি আমাদের প্রথম সাইট সিন সেই হরসিদ্ধি মন্দিরের সামনে। হরসিদ্ধি মন্দিরটি পোরবন্দর থেকে 40 কিলোমিটার দূরে এবং দ্বারকা থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। হরসিদ্ধি মাতা মন্দির হল একটি প্রাচীন হিন্দু মন্দির যা গুজরাটের পোরবন্দরের কাছে গান্ধবী গ্রামে কোয়েলো ডুঙ্গার পাহাড়ে অবস্থিত। এরপর আমাদের বাস এগিয়ে যাবে মূল দ্বারকা মন্দিরের পথে। এই দেখুন আমাদের বাস এসে পড়েছে মূল দ্বারকা মন্দিরের বাস পার্কিংয়ের সামনে। এখন আমরা বাস থেকে নেমে মন্দিরের দিকে এগিয়ে যাব। এই হলো মূল দ্বারকা মন্দিরের প্রবেশ পথ। চলুন তাহলে এবার আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যায়। এই যে দেখুন আমরা সকলে এখন এসে পড়েছি প্রীতি মন্দির বা মহাত্মা গান্ধীর বাড়ির গেটের সামনে। মহাত্মা গান্ধীর বাড়ি হল ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দর শহরে অবস্থিত। সম্ভবত মহাত্মা গান্ধী এবং সুদামার জন্মস্থান হিসেবে সবচেয়ে বেশি পরিচিত এই পোরবন্দর শহর
এটি পোরবন্দর জেলার প্রশাসনিক কেন্দ্র এবং এটি পোরবন্দর রাজ্যের প্রাক্তন রাজধানী ছিল। এই সেই বাড়ি যেখানে মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। তিনি 2রা অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেছিলেন। এই সেই বাড়ি। আমরা এখন স্বয়ং সেই বাড়ির সামনে। চলুন তাহলে এবার আমরা সকলে একে একে এই বাড়ির ভেতরে ঢুকে গান্ধীজির বাড়ির সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে শুনে আসি। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী ইনি ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। এছাড়াও তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এই সেই গান্ধীজির জন্মের স্থানের মূল গেট। আমি এখন সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ভেতরের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখব।
এই যে দেখুন আমরা এখন এসে পড়েছি সুদামাপুরী মন্দিরের ঠিক গেটের সামনে। এখন আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। সুদামা মন্দিরটি পোরবন্দরের জমজমাট বাজার এলাকার মাঝখানে দাঁড়িয়ে আছে। হালকা গোলাপি মন্দিরটি সবুজ গাছপালায় মোড়া পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে, যা দর্শকদের ছায়া দেয়। শ্রীকৃষ্ণ এবং তার বিশ্বস্ত বন্ধু সুদামার মধ্যে বন্ধুত্ব স্মরণে মন্দিরটি নির্মিত হয়েছে। পরাভবে শ্রীকৃষ্ণনা বর্ষাখা ভক্ত সুদামার জন্মস্থান ও কর্মস্থল সুদামাপুরী প্রাচীনকাল থেকেই একটি বিখ্যাত তীর্থস্থান। हेलो हाँ मस्ती के यार टूर मस्ती भाई एक फोटो था इस साइड है माता जी లోపల దర్శనం చేసుకున్నారా అంటే తొందర రావాలి మీరు ఆ మధ్యలో దూకొచ్చేయండి అమ్మా जो आपको ब्रिज के बारे में आपने सुना होगा, अगर इसको आप कर लेंगे तो आपको যাও আগো ওই যে না গো চলে আসো তুমি আমরা পুরা এই যে দেখুন আমরা এখন চলে এসেছি পোরবান্দারের সন্দীপনী মন্দিরের ঠিক গেটের সামনে। সন্দীপানি মন্দির বা শ্রীহরি মন্দিরটি বিমানবন্দরের ঠিক সামনে অবস্থিত। পোরবন্দর শহর থেকে প্রায় 5 কিমি দূরে অবস্থিত। অনেক বছর ধরে ভৈশ্রীর উৎপত্তি
দৃষ্টি ও স্বপ্ন হওয়ায় শ্রীহরি মন্দির বাস্তবে পরিণত হতে প্রায় 13 বছর লেগেছে। অনেক বিশেষজ্ঞের মহান অবদানের মাধ্যমে এবং ধৈশ্রীকে তদারকি করার মাধ্যমে মন্দিরটি আজ সৌরাষ্ট্রের অন্যতম চমৎকার এবং অনন্য মন্দির। এখানে এসে জানতে পারি যে মন্দির এখন বন্ধ হয়ে গিয়েছে, তাই আমরা মূল মন্দিরের গেটের বাহির থেকে মন্দিরের কিছু ছবি ও ভিডিও তুলে এবং তার আশেপাশের পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার আমরা মূল গেট দিয়ে বাহিরের দিকে বেরিয়ে আসলাম। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিল পোরবান্দারের সি বিচের উদ্দেশ্যে। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি পোরবান্দার সি বিচের সামনে। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই বিচের সামনে আসতে পেরে। সবাই দাঁড়াও। এই দিল দিল দিল। কত উট চলতে ফিরতে দেখা যাচ্ছে এই বিচের ধারে। আমাদের তো খুব আনন্দিত লাগছে এই জায়গায় আসতে পেরে। সত্যি খুব সুন্দর লাগছে এই বিচের ধারে। चार आदमी बैठ गए।
कितना না না কোথায় ভাত কি জানি ওরা তো গেল বললো যে ভাত খাবো ভাত খা আমার খাবার না খেলে बनाने लगे हमको हम लोग तो रखेगा इधर हाँ रखेगा दे दो ये होगा नहीं कटिंग करना है ना नहीं अब जो बनाएगा हम हाथ से बनाएंगे आलू बोले ना मैं वो चार धाम गया ना केदारनाथ बद्रीनाथ सब मिल के बनाया एक खाना बनाया हाँ उसका खाना नहीं पसंद है वो राजमा का दाल हुआ मैं दाल बनाया और आलू चोखा बनाया उसमें टमाटर दे ना से हो पास में अच्छा क्या जल्दबाजी में हो गया ना सिटी खोलना पड़ा इसीलिए ठीक है नहीं तो मैं इसको तड़का लगा देती हूँ हाँ ऐसा ভালো হোটেলটা হোটেলটা খুব ভালো এত সবাই মিলে সব রান্না করতে শ্রী ভালকা তীর্থ মন্দির ভেরাভাল থেকে প্রভাস যাওয়ার পথে এই প্রাচীন পবিত্র স্থানটি অবস্থিত। পুরাণ কাহিনী অনুসারে মদের নেশায় মত্ত যাদবরা পারস্পরিক কলহের জেরে নিহত হন। এতে বিচলিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ডান পায়ের উপর বাম পা রেখে পিপল গাছের নিচে যোগ সমাধিতে বসেছিলেন। তখন জরা নামক এক শিকারী ভগবান শ্রীকৃষ্ণের পদ্মটিকে হরিণের মুখ মনে করে একটি তীর নিক্ষেপ করেন। শিকারীর এই তীরটি ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ের তলায় আঘাত করে শিকারী যখন তার শিকারের কাছে পৌঁছেছিল তখন সে দেখতে পায় তার শিকার হরিণ নয়, পুরুষোত্তম নামের এক যাদব। সে ভয় পেয়ে গেল এবং তার অপরাধের জন্য ক্ষমা চাইতে লাগল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন, যা হয়েছে শুধু আমার ইচ্ছানুযায়ী হয়েছে। এই বলে তিনি ব্যাধকে ক্ষমা করে দেন এবং বসুন্ধরাকে কান্তি দিয়ে প্রবেশ করে নিজ ধামের উদ্দেশ্যে রওনা হন। এখানে ব্যাধ ভগবান শ্রীকৃষ্ণকে তীর দিয়ে আঘাত করেন, তাই এই স্থানটিকে ভোল্লা বা ভালকা তীর্থ বলা হয়। শান্তি বসছে তোমরা এই যে রয়েছে বললাম না মা কা সাল খাও না গো তাহলে ঠিক আছে আজকের মতো এখানেই সোমনাথ যাওয়ার যাত্রাপথের সাইট সিনের ভিডিওটি শেষ করছি।
দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।